আচ্ছা, পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায়। আব্বা মায়ের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? যায় না? যায় না। আব্বা এবং মায়ের দোয়ার মাধ্যমে বা তাদের সেবা যত্নের মাধ্যমে কোথায় জান্নাত যাওয়া যায়? আল্লাহু আকবার। আপনাদের এখানে একটা লোকের 4 বেটা, তা আব্বা মায়ের বয়স হয়ে গেছে 70-80 বছর। কি সিস্টেমে ভাত খায় আপনাদের এখানে? পালি। মানে এমন ভাবে আমরা সমাজ করেছি যে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, মনে হয় 15 দিন করে ইমামের মতো পালি সিস্টেম, তাই না? আবার যদি 16 দিন হয়ে যায়, বৌমারা বড় বড় চোখ বার করে আর বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না। আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। আপনার আব্বার বয়স 85 বছর। কেউ কথা বলবেন না, হিলাবেন না, বসুন। 85 বছর বয়স আপনার আব্বার, মায়ের 80+। 4 ভাই আপনারা দিল্লিতে কাজ করেন বা বোম্বাইয়ে কাজ করেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন। আপনার স্ত্রীকে ফোন করেছেন, হ্যালো কারিমা, আমি বাড়ি আসছি, তোমার জন্য কিছু নিয়ে আসতে হবে। তো আপনার স্ত্রী তখন বলছে আমার জন্য একটা শাড়ি, মেয়ের জন্য একটা সালোয়ার, ছেলের জন্য একটা জিন্স, আর আমার বোনের জন্য 2টো শাড়ি আনবে, মানে শালির জন্য বলছে আর কি। সব কেনাকাটা হলো। ওর স্ত্রী আবার ফোন করেছে, করে বলছে হ্যালো কেনাকাটা হয়ে গেল? বলছে সবার হয়েছে, আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন ওর স্ত্রী এদিক থেকে চিল্লিয়ে দিয়ে বলছে, কেন প্রত্যেক বছর তুমি আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বাড়ি চলে এলো। 4টে ভাই বাড়ি চলে এলো। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর পাঠ হয়, আমাদের ওদিকে, আপনাদের দিকে জানি না হয় কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? হয়। আল্লাহ, তাকবীর পাঠ হচ্ছে। সবাই নতুন জামা আতর পরে, নতুন পাঞ্জাবি টুপি লাগিয়ে ঈদগাহে যায়, যায় না? যায়। তোমার আব্বা সেই গত বছরের একটা তোমার বড় বোন পাঞ্জাবি দিয়েছিল, ওটা পরে ঈদগাহে যাচ্ছে হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে। আর তোমার মা তোমাদের 2তলা বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে তোমরা 4 ভাই মিলে ডিসিশন নিয়েছো সিঁড়ির তলাতে মা মশারি টাঙিয়ে থাকবে। ঈদের দিনে 4 জন জওয়ানি বউ থাকার পরেও তোমার মা ঈদের দিনে গোসল করতে পেল না, বয়স হয়ে গেছে তো, কলে পানি টানতে পারে না, এই জন্য বিছানায় কখনো পেচ্ছাপ করে দেয়। এই কারণে ঈদের নামাজ হয়ে গেল, সবাই বাড়ি চলে আসছে। তোমার আব্বা আস্তে আস্তে করে সবার শেষে বাড়ি এসে বাড়ির মেন গেটের সামনে বসে আছে। তুমি হালুয়া পোলাও করছো বাড়িতে, তোমার শালা শালি সবাইকে নিয়ে আনন্দ মস্তিতে আছো। তোমার আব্বা দুপুর 2টো পর্যন্ত একই জায়গায় বসে আছে। তোমার মা বারবার কাঁদো কাঁদো কণ্ঠে পোতাদেরকে ডেকে বলছে, হারে তো দাদু কিছু খেলো? স্বামী স্ত্রী বলে কথা, বুড়ো হয়ে গেছে, আজকে নিজের ক্ষমতা নেই, স্বামীকে বেড়ে দিতে পারছে না ভাত, বারবার জিজ্ঞেস করছে, আরে তো দাদুকে কিছু খেতে দিলি? পোতা তখন বলছে, এই চুপ কর তো বুড়িটা, ঘাজা ঘাজা করিস না, ঠিক টাইম হলে দিব। 3টের সময়তে তোমার মা 4 পিস গোস্ত 2 পিস পরোটা তোমার আব্বার কাছে পাঠিয়েছে। পোতা গিয়ে গোস্তর বাটিটা হাতে ধরিয়ে দিয়ে বলছে, দাদু 2 পিস খাবে আর 2 পিস রেখে দেবে, রাতে আবার খেও। আমরা 2তলা বাড়িতে থাকি তো, শীতের দিন হয়তো মা নামতে চাইবে না, ওই জন্য তুমি রাতে এটা আবার খেয়ে নিও। তোমার মায়ের এই অবস্থা কেন? তোমার আব্বার এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার আব্বা মায়ের থেকে পৃথিবীতে বড় অপরাধী আর কেউ নেই, এই জন্য তাদের আজ এই অবস্থা।
তোমার মায়ের অপরাধগুলো আমি একটা একটা করে তুলে ধরি। তোমার মা, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, তোমার এই ঝাড়া গ্রামের সব থেকে আল্লাহওয়ালি পর্দানাসির মেয়ে তোমার মা ছিল। কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখাতো না। গঙ্গারামপুর হাসপাতালে তোমার মা ভর্তি হয়েছে তোমাকে জন্ম দেবে বলে। ডাক্তার বাবুরা বলেছে এখনই বাচ্চা হবে। তোমার মা লজ্জার মাথা খেয়ে পরপুরুষ ডাক্তারের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডের উপরে শুয়ে পড়লো। তোমার মায়ের জীবনের এটা বড় অপরাধ যে তোমার মতোই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেডের সামনে পরপুরুষের সামনে লজ্জাস্থান খুলে শুয়ে গেল। তোমার মায়ের জীবনের এটা প্রথম অপরাধ। তোমার মায়ের অপরাধ কি না, তোমার মা ব্লেড দিয়ে কোনোদিন নখ কাটতে পারতো না, কোনোদিন ইনজেকশন দিতে পারতো না, খুব ভীতু মহিলা। কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বলেছে সিজার করতে হবে। তোমার মা বলেছে ডাক্তার বাবু আমার ছেলে শুধু একবার মুখটা দেখবো, তাতে যদি আমার সিজার কেন আমার জীবনটাও দিয়ে দিতে হয় তবুও দিয়ে দিব। ডাক্তার ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের পেট একদম ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখালো। সেই যে মোটা সূচার সুতো দিয়ে সেলাই করে দিল। আজও জননী 85 বছর বয়সে লেপের ভিতরে বসে বসে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে, তোমার মা হচ্ছে মিথ্যুক। তোমরা 8 ভাই বোন ছিলে। তোমার আব্বা তখন লেবারের কাজ করত, দিনে 200 টাকা ইনকাম। গোস্তর দাম 200 টাকা, 500 গ্রাম গোস্ত কিনে এনেছে। তোমরা 8 ভাই বোন। তোমার সব ভাই বোনগুলো খেয়ে নিয়েছে, তোমরা 2 বোন 2 ভাই খেতে বসেছ। তোমার মাকে বলছো মা তুমি খেয়েছো? তোমার মা তখন গায়ে হাত দিয়ে বলছে আব্বু আমি খেয়ে নিয়েছি বাপ, তোরা 2 ভাই খেয়ে নে যেটা ভাগ করে। তোমার মা যে কতদিন গরুর গোস্ত খায়নি, তারপরেও মিথ্যা কথা বলে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছিল। এটা তোমার মায়ের সত্যি বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি জানো? তোমার মা মালদা জেলাতে তোমার নানির বাড়ি, বাসে উঠেছে তোমাকে নিয়ে, তুমি বাসে উঠেই বলছো মা দুধ খাবো দুধ খাবো। বাসের ভিতরে যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মায়ের বয়স তখন 24 থেকে 25, একেবারে অপরূপা চরমা সুন্দরী তোমার মা। বাসে যখন তুমি বারবার বলছো মা দুধ খাবো, তোমার মা লজ্জা না করে ব্লাউজটা খুলে বলেছে আব্বু এ নাও দুধ খাও। তোমার মুখে দুধের মোটাটা ধরিয়ে দিয়েছে, তুমি দুধ টানছো। তোমার মা একদিকে ব্লাউজ ঠিক করছে, একদিকে মাথায় কাপড় পরে যাচ্ছে, সেটা এরকম করে দিচ্ছে। তোমার মা যদি সেদিন একবার বলতো বেটা লজ্জা লাগছে, আমি দিতে পারবো না দুধ, বাসের ভিতরে অনেক লোক আমার দিকে দেখছে, কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে, বাঁচতে পারতে না। হ্যাঁ, এটা তোমার মায়ের অপরাধী ছিল। তোমার মায়ের অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআন বলছে 30 মাস দুধ পান করাতে হয়। তাহলে 30 মাস দুধ পান করালে 50 টাকা দুধের লিটার হলে তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে 90,000 টাকা। এটা তোমার মায়ের অপরাধ ছিল। দামি হোটেলে খেতে গেলে খাবার টাবার যে বই এনে দেয় তাকে কিছু টিপস দিতে হয়, এটা আপনারা জানেন? হ্যাঁ, দিতে হয়। 5 মিনিট হোটেলে খেতে যদি ভালো মন্দ টিপস দিতে হয়, তোমার মা যে তোমার কত পায়খানা পরিষ্কার করেছে, কত পেচ্ছাপ পরিষ্কার করেছে, তোমার মা যে কত তোমার জন্য ত্যাগ স্বীকার করেছে, তোমার জন্য তোমার আব্বার কাছে কত মার, কত নির্যাতন। তোমার আব্বার সঙ্গে সংসার করার কথা ছিল না, কিন্তু তোমার জন্য তোমার মা মার গাল সহ্য করে তোমাকে বুকে জড়িয়ে ধরে আজকে 33-34 বছর তোমার বদমায়েশ আব্বার কাছে রাত কাটাচ্ছে, শুধু তোমারই জন্যে। কত টাকা পাওনাদার সে, কত টাকা পায়। তোমার আব্বা মানে কে জানো তো? তোমার আব্বা মানে রাজমিস্ত্রি কাজ করতো তোমার আব্বা দুর্গাপুরে। তুমি বারবার বলতে মা আব্দুল্লাহ সাইকেলে করে স্কুলে যায়, আমায় একটা সাইকেল কিনে দেবে না? তোমার মা আব্বাকে ফোন করে বলছে হ্যালো কই গাও, এবার যখন আসবে আমার আব্দুল্লাহর জন্য একটা সাইকেল কিনে দিতে হবে। তোমার আব্বা
30 টাকা করে টিফিন খরচা পেত প্রত্যেক দিন। তোমার আব্বা 30 টাকার টিফিন খরচাটা বাঁচিয়ে 3 মাস পরে বাড়ি এসে টাকাটা তোমার মায়ের হাতে দিয়ে বলেছিল যে আমাদের আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বার চরিত্র। তোমার আব্বা মানে তুমি ভালো স্কুলে পড়বে বলে নিজে কখনো দিন ভালো জামা কাপড় পরেনি, তোমাকে মানুষ করবে বলে। এটা তোমার আব্বার অবদান। তোমার মায়ের অবদানগুলো তো সবই শুনলে। চলো কোরআন কি বলছে? কোরআন বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীর মানুষ যত উত্তম ব্যয় করে, উত্তম ব্যয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল, নবী আপনি বলে দেন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে মানুষ যত জায়গায় ব্যয় করে তার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করে ব্যয় হচ্ছে সবথেকে উত্তম ব্যয়। মাদ্রাসায় 10 টাকা দান করলে 10টা নেকি হয়, 10টা। আর যদি আপনি 10 টাকা দান করেন মায়ের জন্য যদি 10 টাকা খরচা করেন 10,000 নেকি হবে ইনশাআল্লাহ। মসজিদের জলসা একটা লোক হিলবেন না, আমি আর 10 মিনিট ঘড়ি ধরে থাকবো। একটা লোক বলুন তো আমি 10,000 টাকা দিব, আমি আব্বা মায়ের জন্য দিব মসজিদে। একটা লোক বলুন তো বাপের বেটা কে আছেন, কি নাম? আশরাফ আলী মিয়া। বেশি টাকা চাইবেন, আরো বেশি দেওয়ার লোক আছে। 10,000 টাকা শুরু করি। আশরাফ আলী মিয়া একজন আব্বা মায়ের জন্য দেন। আশরাফ ভাই কি করেন? কৃষিকাজে। 10,000 টাকা কম হয়ে গেল না বেশি হয়ে গেল? ঠিক আছে। আর একটা লোক ভাই বলুন একটু মেহেরবানি করে, একটা লোক আব্বা মায়ের জন্য দেন। কেউ উঠবেন না, আমি 10 মিনিট। হাদিস হচ্ছে এই, মজলিস ভাঙা দোয়া বলে